চিলি চিকেন এমন একটা রেসিপি যেটা খেতে সবাই পছন্দ করে, আর এটা বাড়িতে বানানো খুব সহজ। এবং যারা প্রথমবার চিলি চিকেন বাড়িতে বানাতে যাচ্ছ, এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে চিলি চিকেন তৈরি করে দেখো। এত স্পাইসি এবং এত সুন্দর চিলি চিকেন হবে যে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো এই চিলি চিকেনের সাথে তোমরা পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছু পরিবেশন করতে পারবে, আর খেতে জাস্ট দুর্দান্ত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের চিলি চিকেনের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণে চিকেন, আর এখানে আমি বোনলেস চিকেন দিয়ে আজকে চিলি চিকেনটা তৈরি করছি। তোমরা চাইলে হাড়ওয়ালা চিকেন দিয়েও কিন্তু এই চিলি চিকেনটা বানাতে পারবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো। দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। 1 চা চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার, আর 1 টেবিল চামচ মতো দিয়ে দেব সাদা তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। ঝালটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। যারা একটু কম ঝাল পছন্দ করো, গোলমরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করতে পারো। চিকেনটা এইভাবে খুব ভালো করে মাখাতে হবে, এবং চিকেনটাকে মাখিয়ে কিন্তু মোটামুটি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এতে করে চিকেনটা ভীষণই সফট তৈরি হবে, আর যার কারণে চিলি চিকেনটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর যদি তোমাদের হাতে সময় কম থাকে, মিনিমাম 8 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রাখবে। আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ যেহেতু এখন একটু গরম রয়েছে। ঠান্ডার সময় কিন্তু তোমরা এটাকে বাইরেই রাখতে পারো। চিকেনগুলো 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এখন চিকেনগুলো আমাদের ফ্রাই করতে হবে। আর চিকেন ফ্রাই করার জন্য কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল গরম হতে রেখে দিয়েছি। তবে খুব গরম তেলে কিন্তু চিকেনগুলো ভাজা যাবে না, মিডিয়াম আঁচে হালকা গরম করতে হবে তেলটা। তারপর একটা একটা করে চিকেনের টুকরো এর মধ্যে ছেড়ে দেব। একবারে আমি সমস্ত চিকেন ভাজছি না, 2 ব্যাচে আমি চিকেন হাফ হাফ করে ভেজে নেব। চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করা যাবে না। চিকেনগুলো যখন এক পাশে হালকা ভাজা হয়ে যাবে, তারপর এগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় নিয়ে কিন্তু চিকেন ভাজা যাবে না, তাহলে আবার চিকেনগুলো শক্ত হয়ে যাবে, খাবার সময় মোটেই ভালো লাগবে না। তাই জন্য একটু হালকা করেই কিন্তু চিকেনগুলোকে ভাজতে হবে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি যে কটা চিকেনের পিস রয়েছে সেগুলোকেও ভেজে নেব। সমস্ত চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি চিকেন ভাজার তেল দিয়ে দেব মোটামুটি 2 টেবিল চামচ। আর এই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি। আদা আর রসুনটাকে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। আদা রসুনটাকে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরকম বড় বড় টুকরো করে কেটে স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, যেটাকে এরকম একটু ডাইস করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 2 মিনিট মতো পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভেজে নেওয়ার পর এখন গ্যাসটাকে কমিয়ে দেব, এবং এবার এর মধ্যে অ্যাড করব সস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবে, না হলে কিন্তু সমস্ত সবজিগুলো পুড়ে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টমেটো সস, দিয়ে দেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ভিনিগারের পরিবর্তে অবশ্যই লেবুর রসও তোমরা অ্যাড করতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে সসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
সসগুলোকেও 2-3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার, আর তার সাথে অল্প করে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এই সসের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে আবারও সসের সাথে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি এরকম ছোট বাটির হাফ বাটি মতো জল দিলাম। যেহেতু আমি চিলি চিকেনটা ড্রাই বানাচ্ছি তাই জন্য জলের পরিমাণটা এখানে আমি কম রেখেছি। তোমরা যদি একটু গ্রেভি চাও জলটা সেই পরিমাণ এখানে অ্যাডজাস্ট করে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত সসে কিন্তু লবণ থাকে, তাই জন্য লবণটা কিন্তু একটু চেক করে দিতে হবে। এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। এবার খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন, আর চিকেনটাকে দেওয়ার সাথে সাথে এই সসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে টস করে নেব। চিকেনটাকে দিয়ে সসের সাথে ভালো করে টস করে নেওয়ার পরেই গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম স্পাইসি চিলি চিকেনের রেসিপি। এই চিলি চিকেনটা একবার যে বাড়িতে বানাবে এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এত সুস্বাদু খেতে হয়। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে কথা দিচ্ছি। রেসিপিটা একবার ট্রাই করে দেখো। এর সাথে তো নান, তন্দুরি রুটি বা ফ্রাইড রাইস হলে তো আর কোনো কথাই নেই। তাহলে রেসিপিটা কেমন লাগলো সেটাও একটা লাইক বা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।